আপনারা দেখছেন শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ান এবং বাঁশুরি একটি নজরুল চর্চা কেন্দ্র। আমরা খুব সুন্দর সময় কাটাচ্ছি আনন্দিতার সঙ্গে, অপূর্বদা রয়েছেন সঙ্গে, সুব্রতদা রয়েছেন, আর আপনারা রয়েছেন সংযুক্তার সঙ্গে। সবাই মিলে হই হই করা একটা সকাল, মিষ্টি একটা সকাল। চলো পরের গান শুনি আনন্দিতা। হ্যাঁ, কেন মন বনে মালতী বল্লরী দোলে, জানি না জানি না জানি না, কেন মন বনে মালতী বল্লরী দোলে, জানি না জানি না জানি না, কেন মুকুলিকা ফুটে ওঠে পল্লব তলে, জানি না জানি না জানি না, কেন মন বনে মালতী বল্লরী দোলে, জানি না জানি না জানি না। কেন উর্মিলা ঝরনার পাশে সে আমন মঞ্জরি ছায়া দেখে আসে, কেন উর্মিলা ঝরনার পাশে সে আমন মঞ্জরি ছায়া দেখে আসে, কেন পাপিয়া বলে, জানি না জানি না জানি না, কেন মন বনে মালতী বল্লরী দোলে, জানি না জানি না জানি না। চৈতালি চাপা কয় মালতী মালতী স্বর শুনেছিস বুঝি মধুকর গুঞ্জন, চৈতালি চাপা কয় মালতী মালতী স্বর শুনেছিস বুঝি মধুকর গুঞ্জন, তাই বুঝি এত মধু সুরভি উথলে মধুমালতী বনে, জানি না জানি না জানি না জানি না জানি না জানি না, কেন মন বনে মালতী বল্লরী দোলে, জানি না জানি না জানি না, কেন মুকুলিকা ফুটে ওঠে পল্লব তলে, জানি না জানি না জানি না, কেন মন বনে মালতী বল্লরী দোলে, জানি না জানি না জানি না। মিষ্টি একটা গান না, মানে মনে হচ্ছে সদ্যজাত একটা গান, এখনকার সময়ের গান। এই যে একটা
মেলোডি লাইন বাংলা গানের এটাই হচ্ছে প্রাণ, এটাই আমি বারবার করে বলি, এবং সেই কারণেই কাজী নজরুল ইসলামের এই গানগুলোর দিকে আমরা হাত বাড়িয়েই থাকি। অনেকদিন পর শুনলাম, যদিও এই গানগুলো আরো বেশি করে গাওয়া দরকার, তাই না? একদম। আচ্ছা, তোমার অনেক রকম গানের প্রতি আমি দেখছি ভালোবাসা, মানে অনেক এরকম গানও তুমি শোনাচ্ছ এবং তোমার তালিকায় রয়েছে যে গানগুলো একটু কম শোনা যায়, আবার এরকম গানও রয়েছে যেগুলো অনেক শোনা যায়। তো এই যে ছোটবেলা থেকে বড় হওয়া, গান কিভাবে তোমার কাছে এলো, কাজী নজরুল ইসলামের গানের দিকে কিভাবে তুমি ঝুঁকে পড়লে, এগুলো একটু হ্যাঁ, শুনবো। বলি। আমার মূলত মানে সঙ্গীত শিক্ষা শুরু শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে। সেটা বেশ কয়েক বছর শেখার পরে, তখন স্বাভাবিকভাবে ভীষণ ছোট, খুব একটা। কলকাতায় বড় হ্যাঁ, হয়েছে? না না, আমি দুর্গাপুরেই বড় ওখানেই হয়েছি, আমি জন্ম? ওখানে, হ্যাঁ। তো স্বাভাবিকভাবে যেহেতু ছেলে মানুষ তখন, সেই জন্য খুব একটা উৎসাহ পাচ্ছিলাম না। শিখছিলাম, বাবা মায়ের চাপে পড়েই শিখছিলাম। কিন্তু তারপরে সামহাও আমি দেখা পাই শ্রীমতী মুক্তি চৌংদারে। উনি দূরদর্শনের বহুদিনের শিল্পী, দক্ষিণীর প্রাক্তনী ছিলেন উনি। তো ওর গান শুনে আমি এত মুগ্ধ হয়ে যাই যে তারপরে ওর কাছে আমি রবীন্দ্রসঙ্গীতের তালিম নিই, এবং সেটা দীর্ঘ বহু বছর ধরে। তারপরে চিন্তা করলাম যে বাড়িতে সব রকম গানের চল ছিল, আর বিশেষ করে আমাদের বাড়িতে রেডিওটা ভীষণভাবে চলতো। আকাশবাণীর সঙ্গীত, অনুরোধের আসর, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, অতুল রজনী, দ্বিজেন্দ্র, এগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি। মানে আকাশবাণীর মতো বড় সঙ্গীত শিক্ষা বোধহয় আর কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না। কথা বললেন। হ্যাঁ, একদম। আমি তো মনে করি আমার আরেকটা গুরু হচ্ছে আকাশবাণী। কবির সুমন বলেছিলেন না, আমি আকাশবাণীর সন্তান। একদম মানে আকাশবাণী আমার বাবা মা। এত রকমের গান, এত ধরনের রেকর্ড আছে যা বোধহয় আর কারুর কাছে নেই। তো সেইটা একটা দিক ছিল যে বিভিন্ন ধারার গানের একটা উৎসাহ তৈরি হওয়া মনের মধ্যে। এবং পরবর্তীকালে আমি বাংলাদেশের খায়রুল আলম শাকিল, ওনার কাছ থেকে নজরুলের গান শিখেছি। এবং এছাড়াও তপন দে আমার অন্যতম সঙ্গীত শিক্ষাগুরু। মানে শুধু গুরু বললে ভুল হবে, উনি আমার মেন্টর বলতে পারেন। মানে শুধু সঙ্গীত শিক্ষা না, জীবনের অনেক শিক্ষা আমি ওনার কাছ থেকে পেয়েছি। তিনি আমার সঙ্গীত গুরু, শ্রী অলোক রায়চৌধুরী। তার কাছ থেকে আমি দীর্ঘদিন তালিম নিয়েছি। মানে এত গল্প, মানে শুধু নজরুলের গান না, বিভিন্ন ধারার গান, বাংলা পুরাতনী, রবীন্দ্রসঙ্গীত তো বটেই, অতুল রজনী, চলমান তথ্য কেন্দ্র আমার মনে হয়, মুক্তছন্দের গান, এইসব প্রচুর গান শিখেছি। আর এছাড়া শাস্ত্রীয় সঙ্গীত আমি যার কাছে শিখেছি তার নাম দেবাশিস ব্যানার্জি। আচ্ছা আচ্ছা। উনি গত হয়েছেন, মারা গেছেন। শুনি পরের গান। হ্যাঁ, একটা কীর্তনে যাই। তুমি বলছিলে তোমার কীর্তনের প্রতি প্রচন্ড প্রীতি। এটি তালফেরতা কীর্তন। সাজায় রাখলো পুষ্পবাসর, তেমনি করিয়া তোরা সখী সাজায় রাখলো, সখী সাজায় রাখলো পুষ্পবাসর, তেমনি করিয়া তোরা কি জানি কখন আসিবে ফিরিয়া, কি জানি কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মন চোরা সাজায় রাখলো, সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসী রাধিকারে, সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসী রাধিকারে। কত ঝড় ঝঞ্ঝার বাদল নিশীথে এসেছে সে অভিসারে, সখী এসেছে সে অভিসারে। মধুবন হতে চেয়ে আধ ফোটা বন ফুল, পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল, বন হতে
সুন্দর, কি চমৎকার সমস্ত গান রয়েছে, এবং তার মধ্যে বিশেষ করে কীর্তনের দিকে আমার একটু ঝুঁকে থাকি আমি সবসময়, কারণ এই যে তাল ফেরটা বিষয়, এবং আখরযুক্ত বলো বা আখর ছাড়া বলো, সব রকম কীর্তন এবং প্রত্যেকটি পর্যায়ে কাজী নজরুল ইসলামের গানে এমনভাবে এসেছে যে আমরা আলাদা করে যদি পদাবলী, বৈষ্ণব পদাবলী নাও পড়ি, আলাদা করে যদি একেবারেই আদি যে গ্রন্থ রয়েছে সেগুলো নাও পড়ি, কাজী নজরুল ইসলামের গানের মধ্যে সবগুলো পর্যায়ে মোটামুটি ধরা পড়েছে সব রকম। এবং এই গানটি আমি সর্বপ্রথম শুনেছিলাম শ্রদ্ধেয়া নীলুফার ইয়াসমিনের কণ্ঠে, এবং তখন থেকে না মানে কাজী নজরুল ইসলামের কীর্তনের দিকে আমার ঝোঁক, মানে এই যে ভালোবাসাটা, এত ভেরিয়েশন গানের মধ্যে, এবং সত্যি সত্যি এখানে সত্যি প্রকৃত অর্থেই কোনো সেরকম যে পুরো রিহার্সাল হয় তা নয়, কিন্তু এই যে সুব্রতদা এবং অপূর্বদা এমন সঙ্গত করেন, মনেই হয় না, মনে হচ্ছে পুরো একেবারে ওয়েল রিহার্সড একটা অনুষ্ঠান। জ্বর থেকে উঠেছি, আমার গলা সবসময় কিছু বোঝা যাচ্ছে না, খুব সুন্দর, খুব ভালো লাগছে আমাদের শুনতে। আর বিশেষ করে এই ধারা একেবারে আদি ধারা, আমাদের বাংলা গান বাজনার, বাংলা সঙ্গীতের আদি ধারা। তো এই দিকে আমরা ছিলাম, কীর্তনে ছিলাম, এবং আমার খুব ইচ্ছে পরের দিকেও হয়তো একটু যদি কীর্তন শোনায় আনন্দিতা, কিন্তু আমি জানি না সেটা ওর লিস্টে আছে কিনা। শোনাবে? কীর্তন আঙ্গিকে শোনাবে। হ্যাঁ, ঠিক আছে, মানে কীর্তনের সুরটা থেকে না একটা অদ্ভুত আচ্ছন্ন করে দেয়, মানে তার মধ্যেই যে কোনো বয়সের মানুষ কিন্তু দুলতে থাকে, এবং সত্যি সত্যি মনের মধ্যেও কথাগুলো চলতে থাকে। এরপরে কোন গানের দিকে যাব? কাজী নজরুল ইসলামের একটা বড় দিক হচ্ছে আগমনী গান, যদিও এখন সেই সময় নয়, কিন্তু মায়ের আরাধনা তো সবসময় করে, মা তো সবসময় কাছেই থাকে। একদম মুক্ত ছন্দের একটি গান চেষ্টা করছি। আই মা মা রাখবো এবার ছেলের সাজে সাজিয়ে তোরে, মার কাছে তুই রইবি তুই, ও মা মার কাছে তুই রইবি যাবি নায়া শ্বশুর ঘরে, ওমা যাবি নায়া শ্বশুর ঘরে, মা আয় মা মা। মা হওয়ার মা কি যে জানা, বুঝবি না তুই গিরিবালা, তোরে না দেখলে শূন্য হাহাকার করে, ওমা কি যে হাহাকার করে, মা আয় মা মা। তোর টানে মা শঙ্কর শিব আসবে নেমে জীব জগতে, আনন্দেরই হাট বসাবো, ও মা আনন্দেরই হাট বসাবো, নিরানন্দ ভূভারতে, না দেখে মা যে তোর লীলা,
পুজোটা না কেমন একটা হয়ে গেল। দুর্গাপুজোর অনুষঙ্গে হয়তো এই গান অন্যরকম একটা মাত্রা নিয়ে আসে, কিন্তু এই যে এখন সকালবেলা আমরা বসে শুনছি, পৌষের শেষ, একেবারে মাঘ মাস পড়ে গেছে, তখন একটা অন্যরকম আমেজ নিয়ে এলো সত্যি কথা বলতে কি। এবং এই গানটা তুমি এর আগে যে কীর্তন শোনালে, আর এখানে আগমনী গান, মাকে যখন বৃন্দাবনের নূপুর পড়তে বলছেন, তখন দেখো গানের টার্নিং পয়েন্ট বলতে পারি আমরা, একটা অন্য বাঁকে নিয়ে চলে গেলেন গানটিকে। আসলে আগমনী মানে তো ওইটাই, উমার ঘরের মেয়ের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসা, এটাই তো আগমনী। হ্যাঁ, এবং ঠিক সেভাবেই করেছেন। গ্রাম বাংলার পথে পথে এই গান গাওয়া হতো এক সময়, কিন্তু এখন গ্রাম ভিক্ষাজীবী সম্প্রদায়ের গান ছিল, একেবারেই মাধুকরী করতেন যারা। এবং সেই সময়টা বৈরাগীদের কথা আমরা বিভিন্ন জায়গায় পড়েছি। তো সেই তারা বৈতালিক এবং বৈরাগী সব মিলেমিশে একাকার হয়ে যাওয়া একটা সময় ছিল। এখন তো সময়টা পাল্টে গেছে, গ্রাম বাংলার চেহারাও পাল্টেছে, ফলে এই গানগুলো আর পথে ঘাটে এভাবে শোনা যায় না, একেবারেই শোনা যায় না। সেই জন্যই শোনা যায় হয়তো একদম প্রত্যন্ত গ্রামে বোধহয় শোনা যেতে পারে। এই গান শোনার জন্য এক ধরনের কান দরকার, এবং গাওয়ার জন্য একটা অন্য ধরনের তালিমও দরকার। কান দরকার না, কান তৈরিও করে। একেবারেই তাই। মানে আমরা যেমন কানসেন, আমি সবসময় বলি। তো এই যে তৈরি হওয়া, তুমি আকাশবাণীর কথা বললে, তোমার কি মনে হয় না যে কাজী নজরুল ইসলামের গানই বলো বা রবীন্দ্রনাথের গানই বলো, যে গানই আমি গাইছি স্রষ্টার সম্পর্কে, তার মানসিক অবস্থা সম্পর্কে আমাদের কিছুটা পড়াশোনার প্রয়োজন? নিশ্চয়ই পড়াশোনার প্রয়োজন। এই ধরো আমরা এখন আমি নজরুলের গান গাইছি, কাজী নজরুল ইসলামের, কিন্তু যখন রবীন্দ্রনাথের গান করি, রবীন্দ্রনাথ সম্পর্কে যদি না জানি, রবীন্দ্রনাথের সাহিত্য, কবিতা, সমস্ত কিছু, প্রবন্ধ, চিঠিপত্র, যদি এগুলো আমরা না পড়ি, তাকে পুরোপুরি না জানলে তার গানকে কি করে জানবো? সেটাও তো, গানও তো একটা কবিতা, একেবারে আগে তো অন্তরে ধারণ করতে হবে। তারপরে আমরা প্রত্যেক বছর মানে আমার একাডেমি থেকে রবীন্দ্র চর্চা সম্মেলন করি, এবং সম্প্রতি আমাদের একটি মিটিংয়ে ঠিক হয়েছে আমরা নজরুল চর্চা সম্মেলনও করব। অবশ্যই করা উচিত। হ্যাঁ, অবশ্যই করব, সেরকমই ইচ্ছে আছে। জানি না কতটা করে উঠতে পারবো, কারণ এই মানুষটিকে নিয়ে আরো অনেক বেশি চর্চা দরকার, আরো অনেক বেশি আমাদের ভাবতে হবে এই মানুষটি সম্পর্কে। কারণ বিশ্ব মানব, যুগ মানব বলতে আমরা যে কজন মানুষের তালিকা আছে আমাদের মনের মধ্যে, তার মধ্যে কাজী নজরুল ইসলামের নামটি অবশ্যই থাকতে হবে। নিশ্চয়ই, কারণ এমন উদার চিন্তা ভাবনা, এত সংকীর্ণতার ঊর্ধ্বে তিনি বিচরণ করেছেন সব সময়, যে এই মানুষটির কথা না বললে আমাদের জীবনের অনেকটা অন্ধকার থেকে যাবে আমার মনে হয়। যাই হোক, এই বাংলা গান দিশা পেয়েছে অনেকখানি নজরুল ইসলাম, আলোর দিশারি কাজী নজরুল ইসলাম। তার পরবর্তী আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি অতুল রজনী দ্বিজেন্দ্র আমি শিখেছি শ্রী রজনীকান্ত, কবি রজনীকান্ত সেনের দৌহিত্র দিলীপ জেঠুর কাছে, দিলীপ রায়, উনি গত হয়েছেন 2 বছর আগে। এখন ওনার প্রিয় ছাত্রী অর্চনা ভৌমিকের কাছে, ওনার কাছে আমি তালিম নিচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে কোন গান শুনবো বলো? আমরা সাধারণত তোমার আখির মতো, এই গানটি খুবই প্রচলিত গান, মানে বহুশ্রুত গান বলা যেতে পারে, কিন্তু যে সুরটি আমরা শুনি অ্যাকচুয়ালি কাজী নজরুল ইসলামের আরেকটি সুর আছে নিজের করা, যেটি নিতাই ঘটক সুর করেছেন। হ্যাঁ, আর গানটি প্রথম রেকর্ড করেছিলেন সত্য চৌধুরী। তো সেই গানটি একটু গাইবা, এই সুরটা তো সচরাচর গাওয়া হয় না। তোমার আখির মতো আকাশের দুটি তারা যে থাকে মোর পানে, নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, তোমার আখির মতো
বাতায়নে জাগি একা, অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা। ক্ষীণাক্ষী দীপ জ্বালি বাতায়নে জাগি একা, অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা। সহসা দক্ষিণা বায়ে চাপা বনে জাগে সারা, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। তোমার আখির মতো আকাশের দুটি তারা যে থাকে, যে থাকে মোর পানে। নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। বৈশাখী ঝড়ের রাতে চমকিয়া উঠি জেগে, বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে, আসিলে ঝড়ের বেগে। ঝড় চলে যায় কেঁদে, ঢালিয়া শ্রাবণ ধারা, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। তোমার আখির মতো আকাশের দুটি তারা যে থাকে, যে থাকে মোর পানে। নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, 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 সে কি তুমি। এই গানের একটি সত্যি সত্যি অন্য প্রচলিত সুর রয়েছে, কিন্তু এই আদি সুরটি শুনলে আমাদের মনে হয় যে একেবারে মনের কথাটা বোধহয় এভাবেই বলার কথা, তাই না? একদমই। সুরে সুরে একেবারে আর কি আমাদের রোমান্টিক, হ্যাঁ রোমান্টিসিজম এই গানটার মধ্যে গানটার মধ্যে। এবং সত্য চৌধুরীর কথা তুমি বললে, এই মানুষটির গায়কির মধ্যে কি যেন একটা ছিল, মানে সেই সময় দাঁড়িয়ে ধরো যিনি গাইছেন, যে সমস্ত শিল্পীদের আমরা পেয়েছি, কাজী নজরুল ইসলামের গানই বলো বা অন্য ধারার গান বলো, প্রত্যেকের তো নিজস্ব একটা গায়কই ছিল। নিশ্চয়ই। ফলে আমাদের কাছে গানগুলো না সবটা মিলিয়ে আসতো, মানে এখন যেমন আলাদা করা যায় না অনেক সময়, এক শিল্পীর সাথে আরেক শিল্পীর এত বেশি মিল যে মানে অনেকটাই সফটওয়্যারের সাপোর্টও আছে, অনেকে রাগ করতে পারেন, কিন্তু কিছু করার নেই, এটাই এখনকার সময়ের দাবি আমরা বলতে পারি। তো সেই কারণে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, আচ্ছা এতক্ষণ যে শুনছিলাম এখন কি চেঞ্জ হয়েছে, না মনে হচ্ছে একই একই শিল্পী গাইছেন। তো এই জায়গাটা আমাদের মনে হয় একটু দায়িত্ব নিয়ে, তুমি যখন শিক্ষকতা করছো, যখন গান শেখাচ্ছ, পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে তুমি দেখছো কাজী নজরুল ইসলামের গানকে কিভাবে তারা গ্রহণ করে? আমি আসলে যখন মানে এদেশের যখন শিক্ষকদের কাছে নজরুলগীতি শিখেছি, তখন দুটো ঘরানা পেয়েছি। মানে আমার একজন গুরু হচ্ছেন তপন দে, উনি সুকুমার মিত্রের ছাত্র ছিলেন, খুব প্রিয় ছাত্র। তো সেই ঘরানাটাও পেয়েছি। আবার আরেকজন ছিলেন, উনি বিমানবাবুর কাছেও শিখেছিলেন। তো যেহেতু দুটো শিখেছি, অনেক সময় ক্ল্যাশ করতো। সেটা কেন করতো আমার জানা নেই, আমি অনেক ছোট একজন মানুষ, আমার অত বড় মানুষদের নিয়ে কথা বলা সাজে না।
অতটা আমি কিছু জানিও না, কিন্তু অনেক সময় সুরগুলো নিয়ে অনেক ভ্রান্ত অনেক ব্যাপার ছিল, যেগুলো আমাদের কাছে আমরা মানে একজন ছাত্রী হিসেবে সেগুলো আমাদের কাছে পরিষ্কার হতো না। বিভিন্ন কম্পিটিশনে গিয়ে বিভিন্ন গান করেছি, তখন আমাকে বলা হয়েছে এই গানটা তো ওই জায়গাটা এরকম শুন না, এই জায়গা আসলে কোনো প্রামাণ্য স্বরলিপি সেভাবে ছিল না কিছু কিছু গানের, এবং স্বরলিপি থাকলেও সেগুলো অনেক রকমের স্বরলিপি ছিল, যার জন্য অনেক প্রবলেম হতো। কিন্তু পরবর্তীকালে যখন আমি শ্রী খায়রুল আলম শাকিলের কাছে শিখছিলাম, তখন দেখলাম যে ওদের যে প্রসেসটা সেটা হচ্ছে একদম একই স্বরলিপি সকলে গাইছে, সুন্দর করে স্বরলিপি তৈরি করছে। হ্যাঁ, এবং যেটা হচ্ছে ওরা নজরুলের জীবদ্দশায় যত গান রেকর্ড হয়েছে সেই সমস্ত গানের প্রমিত যে সুর সেইটার স্বরলিপি ওরা সংরক্ষণ করছেন। তাতে কি হচ্ছে, যদি 100 জন ছেলে মেয়ে একটি গান করে একই সুরে রেকর্ডিংও হচ্ছে সেই গানগুলো, মানে যারা একদম নবিশ তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। শাকিল স্যারের তত্ত্বাবধানে তো বিভিন্ন সময় গানও রেকর্ড হচ্ছে এবং সেগুলো সমস্তই শিল্পী, সত্যি কথা। এবং ভাবির কথা অবশ্যই বলতে হবে আমাদের। তো যাই হোক, মানে উনি তো মানে পুরো কর্মকাণ্ডটা ওনার তত্ত্বাবধানেই হচ্ছে, আমি বললে কিছু ভুল হবে না আর কি। পরবর্তী গানে যাই আমরা। এই গানটি খুব মিষ্টি একটি গান, আধুনিক, নজরুলের আধুনিক গান। মালতী মঞ্জরি ফুটিবে যাবে অলস বেলায়, প্রিয় হে প্রিয় মরে সরিও সেই সন্ধ্যায়। মালতী মঞ্জরি ফুটিবে যাবে অলস বেলায়, প্রিয় হে প্রিয় মরে সরিও সেই সন্ধ্যায়। ঝরা পল্লবে ফেলে তীর ঘোষাস, কাঁদিয়া ফিরিবে যাবে চৈতে বাতাস। ঝরা পল্লবে ফেলে তীর ঘোষাস, কাঁদিয়া ফিরিবে যাবে চৈতে বাতাস। নাম কেশরের ঝরা কেশর দলে, নাম কেশরের ঝরা কেশর দলে, সরিও আমায় প্রিয় হে প্রিয় মোরে সরিও সেই সন্ধ্যায়। মালতী মঞ্জরি ফুটিবে যাবে অলস বেলায়, প্রিয় হে প্রিয় মোরে সরিও সেই সন্ধ্যায়। মল্লিকা মুকুলের প্রথম সুবাস, বিরহী পরাণ যবে করিবে উদাস। মল্লিকা মুকুলের প্রথম সুবাস, বিরহী পরাণ যবে করিবে উদাস। পিয়াল নদীর কূলে কাঁদিয়া বাসি, পিয়াল নদীর কূলে কাঁদিয়া বাসি, ডাকিবে প্রিয়ায় প্রিয় হে প্রিয় মোরে সরিও সেই সন্ধ্যায়। মালতী মঞ্জরি ফুটিবে যাবে অলস বেলায়, প্রিয় হে প্রিয় মোরে সরিও সেই সন্ধ্যায়। একটা ছোট্ট বিরতির ওপারে আসছি আরো গান, আরো গল্প নিয়ে, সঙ্গে থাকুন।